আমগো গরু একটু দামটা একটু বেশি হয় ভাই। দাম বেশি হওয়ার কারণটা কি? কারণটা হলো দেখেন 8-10 মণ করে একটা ওজন একটা গরু, তার যদি 25-28টা দুধ থাকে, ঠিক আছে, লোক একটা পার্সেন্টের বাচ্চা থাকে, গাইটা পার্সেন্ট থাকে, তাহলে তার দামটা একটু বেশি হবে না? কারণ 8 মণ মাংসের দাম কত আছে? 2.5 লাখ টাকার মতো। 2.5 লাখ টাকার উপরে 8 মণ মাংসের দাম। আচ্ছা আচ্ছা। তাহলে লোকে 25টা দুধ, লোকে একটা 50,000 বাচ্চা, 3 লাখ তেমনি হয়। যে পাবনা 2,80,000 30 লিটার গ্যারান্টি দিয়ে, 2,80,000 30 লিটার গ্যারান্টি এলা গরু পাওয়া যায় বাংলাদেশে। আচ্ছা আচ্ছা। দর্শকই যারা দীর্ঘদিন ধরে গরু লালন পালন করে, যাদের ফার্মে 20-30টা 10টা গাভী আছে, তারাই গাভীর সঠিক বাজারটা জানে, তারাই জানে এবং তারাই আমাদের কাছ থেকে গরু নেয়, তারাই আপনাদের কাছ থেকে গরু কেনে। যারা নতুন খামারি, নতুন শুরু করতেছে, তারা মনে হয় তেমন একটা আপনাদের কাছ থেকে গরু নেয় না। নিবার পাবো, তারা ওই যে অনলাইনে দেখে ওই যে 2,20,000, 2,30,000, 25 লিটার 20 লিটার দুধ কেউ বেশি ওঠে, 2,20,000 25 লিটার 20 লিটার গাই পাওয়া যায় না? না, তা তো পাওয়া যায়। লিটারে 2 লাখ টাকা গরু পাইবো হলো আপনি সকালে 600, বিকালে 300, 900 দুধের গরু পাইবো। গরু ওজন থাকবো 3.5 মণ, এর থেকে একটু বেশি পাইবো না। লিখে রাখে সারা বাংলাদেশ। আচ্ছা আচ্ছা। কেরা দিব এরকম হস্তা তো গাভীগুলো দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভালো আছি ভাই। তো ছুটে চলে আসলাম আবার, এসে তো মাশাআল্লাহ খুবই বড় বড় গাভী দেখতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। আপনারা তো বড় গাভী রাখেন বেশি, এর কারণটা কি? বড় গাভী ছাড়া আমাদের খেলা জমে না। বড় গাভী ছাড়া চলে না? না। আচ্ছা আচ্ছা। তো বড় বড় খামারে ভালো ভালো গরু দেই, তাদের বেশি দুধের দরকার। আর ঢাকার ভিতরে মনে করেন যে 100 লিটার দুধ, তারা বেশি দুধের গরু চায়, 25-20 এই হলে পোষায়। আবার তাদের ঘাস কিনা, খের কিনা, সাইলেজ কিনা, আবার ঢাকায় একটা গরু খরচও ডাবল গ্রামের সাথে, বুঝলেন নাই? তাদের এই কারণে তাদের ভালো গরুর দরকার, তাদের নিঃস্বা গরু হলে চলে না। এই কারণে আমরা নিঃস্বা গাভী রাখি না। আমাদের কাছেও আছে একটু কম দামে আছে, যেমন 2,80,000-70 এরকম গরু আছে ওই সেটে। ওই যে ওই সেটটা দেখতে পাচ্ছেন, ওটা একটু রানিং এ টাইরে দেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তাহলে মনে করেন যে তো কয়টা গাভী দেখাবেন আজকে? আর 10টা দেখান। গাভী তো 40টার উপরে আছে, খালি রানিং বেচার মতো। আর ফার্মে তো মোট গাভী 200-র উপরে। মোট গাভী হিসাব তো আর কাস্টমারের দিমুঠি বাইবেরাদার বিক্রি উপযুক্ত আছে 30-40টা। বাইবেরাদার তো আছে 2টা-3টা, বেশি তো আর কোনো কাস্টমারের নেই না। তাই 40টার ভিতর থেকে পাইছে, তাদের যে 2টা পছন্দ সেই 2টা নিব। আচ্ছা আচ্ছা। তো গাভীগুলো দর্শকদেরকে দেখাই। ঠিক আছে দেখান ভাই। সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই আমরা। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান রানী। হলস্টাইন ফ্রিজিয়ান একটা গাভী। অনেকে এই গাভীকে আমরা রানী শঙ্কর গাভী বলে থাকি সৌন্দর্যের কারণে, কিন্তু মূলত হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁতে কয়টা গাভীটার? 4 দাঁত। দাঁতে 4টা। 2 নম্বর বিয়ান, প্রেগনেন্ট। 10-15 দিন বাকি আছে। 10 থেকে 15 দিন বাকি রয়েছে। কয় নাম্বার বাচ্চা দেবে? 2 নম্বর বাচ্চা। সেকেন্ড টাইম বাচ্চা দিবে। মাশাআল্লাহ। উলান পালান দেখেন দর্শক, এটা যখন উলান পালান ছাড়বে, এটা তো উলান নিয়ে হাঁটতে পারবে না মনে হচ্ছে। 28 থেকে 30টা গ্যারান্টি দিয়ে দেব। 28 থেকে 30 লিটার দুধের গ্যারান্টি থাকবে। মাশাআল্লাহ। মাজাটা দেখেন গরুটার দর্শক, যারা গরু চেনেন তারাই বলতে পারবেন কেমন কোয়ালিটির একটা গাভী। যে 28-30 বলতেছে, সত্যি বলতেছে নাকি মিথ্যা বলতেছে, যারা গরু চিনেন তারাই বলতে পারবেন। দেখেন দুধের ভ্যানগুলো দেখেন দর্শক, বাটগুলো দেখেন কত দূরে দূরে। দামটা কেমন রাখছেন এটার? দাম চাইলে তো 4 লাখের উপরে যাবো, 3,90,000। 3,90,000 দরদাম করা যাবে? জি। আর গাভী অনেক বড় বড় গাভী, এগুলোর দাম এত চাম না। অনেক বড় বড় গাভী, শুনে আলোচনা সাপেক্ষে অনেক বড় বড় গাভী। এগুলো মাংস হইতে আছে মনে হয় 8 মণ। দর্শক দেখতে পাচ্ছিলেন। পরবর্তী 2 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছি, এটাও তো অনেক বড় একটা গাভী। জি। এটাও প্রেগনেন্ট। এটাও প্রেগনেন্ট। এটা কত দিনের প্রেগনেন্ট আছে? এটা মোটামুটি এটাও 15-20 দিন বাকি। 15 থেকে 20 দিন বাকি এখনো বাচ্চা দিতে। দাঁতে? দাঁতে কয়টা এটার? 4 দাঁত। এটাও 4 দাঁত। এটাও দাঁতে 4টা। দর্শক দুধের উলান পালানগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন। মাজা আমার সমানই তো চা, এমনই বুঝা। মাশাআল্লাহ।
অনেক বড় সড়ো গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। দুধ কেমন আশা করা যায়? এগুলো 25 প্লাস। 25 প্লাস। দামটা কেমন রাখছেন? ওগুলো সেম দামই আর কি, সেম কোয়ালিটির দামই না, মানে কিছুটা কম বেশি হবে, সরাসরি এসে দরদাম করে নেবে। একটু এই গাভীটার কাছে জানতো রাজ্জাক ভাই। এই গাভী তো আমার চেয়ে মেলা উঁচা বড়, আপনার থেকে আছে দেখেন এই যে দর্শক দেখেন ওনার থেকে এই উঁচা। গাভী কার কাছে আছে, আমি কার কাছেই কমু। বাবা রে বাবা, রাজ্জাক ভাই কি এটা? শরীরে 11-12 মণ মাংস। রাজ্জাক ভাই এটা কি নিয়ে আসছেন? দাঁতে কয়টা এটার? চারটা। দাঁতে 4টা। মাশাআল্লাহ, চাপটা দেখান একটু, চামড়া চাপটা একটু একদম পাতলা, এই যে একদম পাতলা। একদম। দাঁতে কয়টা এটার? চারটা। এই যে একটা দিন গেছে, এই যে একটা দেখছি। তার মানে সেকেন্ড টাইম বাচ্চা দিবে, প্রেগনেন্ট? না বাচ্চা দিছে। বাচ্চা দিছে। কি বাচ্চা এটার সাথে? এর লগে ষাঁড় বাচ্চা। দুধ কেমন আছে? দুধ আপনি বর্তমানে আমরা 25 থেকে 27 পাইতাছি। 25 থেকে 27 পাচ্ছেন প্রথম বিয়ানে, না দ্বিতীয় বিয়ানে। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, খুবই হাই কোয়ালিটি একটা গাভী। দেখেন গাভী কত বড় একটা গাভী। অনেক। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাইলি তো 4.5 লাখ চামু। তারপরে চাওয়াটাও নাই, বাইবিরাদের পছন্দ হইলে দেখে হইলে দাম কই নিব। দেখে শুনে দরদাম করে নেবে। তো পরবর্তী আরেকটা গাভী দেখতে পাচ্ছি রাজ্জাক ভাই, এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাতের একটা গাভী। দাঁতে কয়টা গাভীটার? 6টা। দাঁতে 6টা। প্রেগনেন্ট না বাচ্চা আছে? বাচ্চা দিয়েছে কালকে। গতকালকে বাচ্চা দিয়েছে। দর্শক দেখতে, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা না? কয় নাম্বার বাচ্চা দিল? 3 নাম্বার। 3 নাম্বার বাচ্চা দিছে না? আগে দুটো গেছে। আমরা তো বেশিরভাগ মানুষের কাছে উনি দ্বিতীয় বিয়ানের উপরে বিয়ানি দেয় না, কিন্তু আপনি 3 বিয়ান বলতেছেন। 8টা বিয়ান লিখে দেবো ইস্টামে। মানে মানুষ বলে যে কোনো জায়গায় দ্বিতীয় বিয়ান বা প্রথম বিয়ান, কিন্তু তৃতীয় বিয়ান না দেয় গরুটা ইস্টামে লিখে দেবো। হ্যাঁ, যে কিনে নিব তার বাড়ি যে 5টা। আমি সেটা বলতেছি না, বলতে থাকবো আমার। আমি বলতেছি কোনটা। মনে করেন যার কাছে জিজ্ঞাসা করে এই গাভীটা কয়টা বিয়ান দিছে, আমার কাছে তো সবাই বলে প্রথম বিয়ান বা দ্বিতীয় বিয়ান, কিন্তু আপনি তৃতীয় বিয়ান দিছে, সঠিক কথাটা বলতেছেন, সেটা বলতেছেন। বলে যে আরো বেশি বিয়ান দিছে, ঠিক আছে, তার সাথে 2 লাখ টাকা লয় বাজি লাগবে। মাশাআল্লাহ, দুধের ভ্যানগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন। দুধ কেমন আশা করতেছেন এটার থেকে, যেহেতু গতকালকে বাচ্চা দিছে? এটা 27 রেকর্ড আছে, এবার একটু 1-1 কেজি বেশি হওয়ার কথা। দামটা কেমন রাখছেন এটার? দাম রাখছি হলো 3,80,000। দরদাম করা যাবে? দরদাম করা যাবে। 3,80,000। অনেক বড় গাভী। তো পরবর্তী গাভীটা দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই, আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা কত দিনের প্রেগনেন্ট? এটা প্রেগনেন্ট হলো মোটামুটি এই তো 15-20 দিন বাকি। 15-20 দিন বাকি না? দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ, খুবই কোয়ালিটিফুল কালেকশন রাজ্জাক ভাই, জাতমান তো খুবই ভালো। মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। কয় নাম্বার বাচ্চা দিবে এটা? এটা 3 নাম্বার। 3 নাম্বার। দুধ কেমন আশা? দুটো আগে গেছে। দুধ কেমন আশা করা যায়? এটা 28-30 রেকর্ড। দামটা কেমন রাখছেন? এটার দাম পরে চামু, পরে যাবেন। ওলান পালান নাম, কারণ 30 লিটারের গাভী এটা। পরবর্তী গাভীটা দেখতে পাচ্ছি আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা সম্পর্কে, এটা হলো 2 নম্বর বিয়ান, দাঁতে 4টা। বাচ্চা দিছে না? বাচ্চা দিছে, মেয়ে বাচ্চা লগে, মেয়ে বাচ্চার সাথে। দুধ 20 প্লাস গ্যারান্টি। দুধ 20 প্লাস গ্যারান্টি। যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে। দামটা কেমন থাকবে এই গাভীটার? 3,30,000। পরবর্তী গাভীটা দেখতে পাচ্ছি রাজ্জাক ভাই, এটা সম্পর্কে যদি একটু বলতেন। প্রথম বাচ্চা দিছে না? কি বাচ্চা দিছে এটা? এটা দিছে হলো ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। দুধ কেমন পাচ্ছেন এটার থেকে? এটা 18-20। 18-20। যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে না? দামটা কেমন থাকবে এটার? এটার দামটা থাকবে হলো মোটামুটি 2,90,000 চাওয়া দাম। পরবর্তী গাভীটা দেখতে পাচ্ছি রাজ্জাক ভাই আমরা, এটা কি জাতের? বিক্রি হয়ে গেছে ভাই। বিক্রি গাভীটা না দেখাই আমরা। পরবর্তী, এটাও তো একটা ভালো গাভী রাজ্জাক ভাই, দুধের গাভী দেখেই বোঝা যাচ্ছে। এটা দাঁতে কয়টা? 4 দাঁত। 4 দাঁত। লগে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এটা থেকে দুধ কেমন পান? এটা থেকে সকালে 19, বিকালে 10। 29 লিটার দুধের গাভী। মাশাআল্লাহ, দুধের উলান পালানগুলো দর্শক আপনারা দেখেন, রোদ দেখেন, ভ্যান দেখেন, পিছন থেকে দেখায় দর্শকদেরকে, মাজাটা দেখেন। দামটা কেমন রাখছেন এটার? এটার দামটা কাস্টমার ভাই আইসা পছন্দ করে তারপর দরদাম করে নিতে পারবে। ওই পাশেও তো প্রচুর গাভী আছে, আর আপনার কাছে তো বাচ্চাও পাওয়া যায়। অনেক বাচ্চা আছে। বাচ্চা আজকে বৃষ্টি দেখেন, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি হচ্ছে দর্শক, বাচ্চা সেটে যাওয়া সম্ভব না। দেখাম না আজকে,
ঠিক আছে। বাচ্চা দর্শক ফোন দিয়ে নিতে পারবে তো? আসলে নিতে পারবো। এই গাভীর বাচ্চাই তো ওগুলা না, এইসব গাভীর বাচ্চাই। আচ্ছা, আপনাদের ফার্মে তো প্রচুর গাভী, তো সেক্ষেত্রে প্রচুর বাচ্চাও রয়েছে, বাচ্চাও আপনারা বিক্রি করে থাকেন, পাশাপাশি গাভীও বিক্রি করেন। যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ হলো ঢাকা জেলা কেরানীগঞ্জ থানা আটিবাজার। তো সবারই একটা কমেন্টে কথা থাকে আপনাদের গাভীর দাম বেশির কারণটা কি? গাভীর দাম 28-29 দুধের গরু একটা 10 মণ ওজন গেলে কয়টার দাম? 10 মণ গোছের দাম তো 3 লাখ টাকা, তাই ওর লগে 25 দুধ, লগে একটা 60-70 হাজার টাকা বাচ্চা থাকে, তাহলে কয়টা হয় গরুর দাম? সবকিছু হিসাব করে কিনতে হবে। গরু যদি 3 মণ বডি থাকে, সেই গরু যদি 18-20টা দুধ দেয়, ওগুলো তো ডিজেট হয়ে গেছে, ওটা তো টেম্পার নাই। লাস্টে বছর মনে করেন ফিটমিট খাওয়ায় দুধ নামাই দেওয়া হয়, এগুলো ওই যে 2.5 লাখ 3 লাখ গেছে। আচ্ছা, আর যেহেতু 8-9 মণ একটা গরু ওজন থাকে, বড় গরু, জোয়ান গরু, তাহলে এই গরুর দাম দাঁতের বেশি গাভী হবে। বুঝলেন নাই? একটা 2 দাঁতের গাভী আর 8 দাঁতের গাভীর দাম তো সমান হবে না। না, তা হবে কেন? জোয়ান গাভী আর বুড়া গাভী তফাৎ রয়েছে। ঠিকানাটা আরেকবার বলবেন? ঢাকা জেলা কেরানীগঞ্জ থানা আটিবাজার। আচ্ছা আচ্ছা, তো রাজ্জাক ভাই অনেক সময় দিলেন, বেশ কিছু গাভী দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।